নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মাঝে তুলে ধরা রয়েছে। তো একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যদি এই চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এখানে নিয়মিত সব ধরনের খবর সবার আগে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো ভিডিওর শুরুতেই যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে, গতকালই কিন্তু জানিয়ে দিয়েছে প্রতিটা দল এআইএফএফকে যে কোন মাঠ থেকে নিজেদের হোম ম্যাচ খেলবে বা নিজেদের হোম ভেন্যু হিসেবে তারা খেলবে, অংশগ্রহণ করবে আইএসএল। তো সেটা জানিয়ে দিয়েছে। তো সেই মতো কিন্তু মোহনবাগান এবং ইস্টবেঙ্গল যুবভারতী ক্রীড়াঙ্গনেই তাদের হোম ম্যাচ খেলবে বা তাদের ম্যাচগুলো খেলবে, এবং কিশোর ভারতী স্টেডিয়ামে খেলবে কিন্তু মোহামেডান এসসি দল। এছাড়া বারাসাত বা কল্যাণী, এই দুটো স্টেডিয়ামের মধ্যে যে কোনো একটিতে খেলবে ইন্টারকাশি এফসি দল। তো কলকাতাতে মোটামুটি এই চারটে দল কিন্তু নিজেদের হোম গ্রাউন্ড জানিয়ে দিয়েছে যে কলকাতাতেই তারা খেলবে বিভিন্ন স্টেডিয়ামে, যেরকম যুবভারতী ক্রীড়াঙ্গন, কিশোর ভারতী স্টেডিয়াম এবং বারাসাত বা কল্যাণী স্টেডিয়াম। তো এবার অন্যান্য দলগুলোও কিন্তু নিজেদের যে মাঠগুলো রয়েছে সেই মাঠগুলোর কথাই জানিয়ে দিয়েছে এবং পুরোপুরি চূড়ান্ত হয়ে গেছে। এবার বাদবাকি পরের যে প্রসেস রয়েছে, যেখানে পুরো ফিক্সচার রিলিজড হবে, তারপর লাইভ টেলিকাস্ট কারা করবে সেটাও জানানো হবে। এই সমস্ত মোটামুটি নেক্সট প্রসেস রয়েছে আইএসএলের জন্য। এবার আরও একটা আপডেট শেয়ার করি। গতকালই কিন্তু এআইএফএফকে কনফার্ম করে দিয়েছে উড়িষ্যা এফসি দল, তারা কিন্তু এই বছর আইএসএল খেলতে চলেছে। মানে তাদেরকে নিয়ে একটা অন্যরকম আলোচনা হচ্ছিল। সূত্র অনুযায়ী জানা যাচ্ছিল যে তারা নাও খেলতে পারে, তাদের আর্থিক অবস্থা এই মুহূর্তে খুব একটা ভালো নেই, কিন্তু তারা আইএসএল খেলবে এটা কিন্তু কনফার্ম করেছে। তো মোটামুটি ধরে নাও হয়তো খুব সম্ভবত তারা ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে আইএসএল খেলবে। নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি সেটা কিন্তু একটা খুব ভালো খবর নয়। যেই খবরটা একটা সময় তোমাদেরকে দিয়েছিলাম কিছুদিন আগেই, কিন্তু সেই খবরটা নিয়ে কিন্তু একটা খারাপ খবর এসছে। ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার শান হুন্ডাল, যিনি কিনা বেশ 1 থেকে 2 মাস আগেই কিন্তু এরকম খবর ছিল যে সে কিন্তু ভারতের হয়ে খেলার জন্য নাগরিকত্ব নিতে চায়, সে ভারতের হয়ে খেলার জন্য ইচ্ছা প্রকাশ করেছে, আইএসএল খেলতে চায়, কিন্তু তার ঠিক উল্টোটা এখন কিন্তু হলো। মানে সে কিন্তু সেই চেষ্টা চালিয়েছিল, সেই চেষ্টায় সফল হয়নি বলেই সে কিন্তু এখন এই সিদ্ধান্ত হয়তো নিয়েছে। সেটা হচ্ছে ভারতীয় নাগরিকত্ব নিয়ে 1 বছরের রেসিডেন্সি পূরণ করে আইএসএল বা জাতীয় দলের খেলার লক্ষ্যে যে কানাডার নাগরিকত্ব ছাড়তে প্রস্তুত ছিল, সেই শান হুন্ডাল কিন্তু সেই পথে আর হাঁটছে না। সেই পথ সে পরিবর্তন করে সে কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সেকেন্ড টিয়ার ক্লাব ব্রুকলিন এফসিতে সই করেছে। মানে ভারতে খেলার আশা পূরণ তার হয়তো হলো না কোনো এক কারণের জন্য। দেখা যাক পরবর্তী সময় এই বিষয়টা নিয়ে কোনো আপডেট পেলে অবশ্যই জানাবো। বাট হ্যাঁ, সে যে ইচ্ছা প্রকাশ করেছিল সেই ইচ্ছাটা কিন্তু তার এখন আপাতত সেই আশাটা পূরণ হলো না বা ইচ্ছাটা পূরণ হলো না। তো কি কারণ রয়েছে, মোটামুটি হয়তো তিনি চেষ্টা চালিয়েছিল, কোনো না কোনো কারণের জন্য হয়তো সেই পথ থেকে তিনি সরে গেছেন। দেখা যাক পরবর্তী সময় আপডেট পেলে অবশ্যই জানাবো। সবশেষে যে আপডেটটা দেব সেটা কিন্তু তোমাদের একজন পছন্দের ফুটবলার এডু গার্সিয়াকে নিয়ে। সে কিন্তু সার্জিও লোবেরার হাত ধরে আইএসএলের পর চাইনিজ লিগে গেছিল। সেখানে কিন্তু সার্জিও লোবেরার আন্ডারে এডু গার্সিয়া চাইনিজ লিগের একটি ক্লাবে খেলছিল। তো বেশ কয়েক বছর খেলেছে, তারপর কিন্তু সে এখন সেই দল ছেড়ে দিয়েছে। মানে সেই দলকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে বা সেই দল তাকে কিন্তু থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। এখন সে কিন্তু পুরোপুরি ফ্রি প্লেয়ার। তো এই সূত্রে কিন্তু যেটা জানা যাচ্ছে যে আইএসএলে তার আবার কামব্যাক হতে পারে। হ্যাঁ, আইএসএলে আবার কামব্যাক হতে পারে। 2 দিন আগেই সে কিন্তু সেই দল ছেড়েছে চাইনিজ লিগের। এখন সে পুরোপুরি ফ্রি প্লেয়ার, 35 বছর বয়স, কিন্তু এখনও যা তার পোটেনশিয়াল রয়েছে তাতে করে আইএসএলে এই মরশুমে যদি কোনো দল সই করায় তাকে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে, তাতে করে কিন্তু সে ভালো সার্ভিস দিতে পারে। তো আইএসএলের এমন দুটি দল রয়েছে, তারা তাকে দলে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সেই দুটি দলের মধ্যে কোনো একটি দলে সই করবে, এবং সেই দুটি দলের নাম এখনই কিন্তু জানা যায়নি, কিন্তু আইএসএলে ফেরার সম্ভাবনা তার কিন্তু আবার রয়েছে। তো দেখা যাক পরবর্তী সময়ে কোনোরকম আপডেট পেলে অবশ্যই জানাবো। তো এডু গার্সিয়া আবার আইএসএলে ফিরুক, এটা তোমরা কতটা মানে এই নিয়ে কতটা আশাবাদী বা তোমরা কে কে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর পার্সোনালি আমার মনে হয় যে আইএসএলে যদি আবার সে কামব্যাক করে
যে কোনো দলেরই হতে পারে, তাহলে সে এখনও 100% ভালো পারফরমেন্স সে দিতে পারবে। আর এডু গার্সিয়া অবশ্যই অনেকেরই পছন্দের একজন ফুটবলার। সে কিন্তু কলকাতার টিমে খেলে গেছে, ইনফ্যাক্ট মোহনবাগানের হয়ে খেলে গেছে। মানে তার কিন্তু নামের ওপর সে কিন্তু সুবিচার করে গেছেন। যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন একজন ফুটবলার। তো দেখা যাক শেষ অবধি আইএসএলে যদি আসে কোন দলে সই করে, এটাই দেখার রয়েছে।